কারো প্রতি চূড়ান্ত কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, শুধু উম্মতকে হেফজে কোরআন, আল্লাহর কোরআনের প্রতি উৎসাহিত করা, যেন কেউ আপনার আল্লাহর কোরআনের থেকে নিরুৎসাহিত করতে না পারে, এই জন্য আমাদের এই বলা। আল্লাহ তাআলা প্রত্যেককে সহি বুঝ দান করেন। বাংলাদেশের না সারা পৃথিবীর সমস্ত হেফজখানা আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন, কিয়ামত পর্যন্ত চালু করে দেন। আসমানে যদি সূর্য ওঠে হেফজখানা থাকবে, আসমানে যদি চাঁদ ওঠে হেফজখানা থাকবে, সাগর আর নদীতে যদি ঢেউ বয় তো হেফজখানা থাকবে ইনশাআল্লাহ, হেফজখানা থাকবে। আমার বড় ছেলে 11 বছরের সালমান আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হইছে, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। তো আমার ছোট ছেলে 5 বছরের সফওয়ান, আমার দিলের আশা আমি তাকেও কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? বলেন, হাত তুলে নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা হেফজখানার পক্ষে ইনশাআল্লাহ, আমরা কোরআনের পক্ষে, আমরা আমাদের সন্তানকে কোরআন পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন, বলতেছিলাম কথার প্রসঙ্গ লম্বা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম, মনে আসেনি? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলছেন, কথা বলতে বলতে মুসা নবী একদিন বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আপনি দেখান। আল্লাহ তাআলা কমা কি কো, হঠাৎ করে আবার এই কথা, কথা বলতেছো এটাই তো ভালো, আবার দেখতে চাচ্ছ কেন? লান তারানি, আল্লাহ তাআলা বললেন, মুসা দেখো, জমিনে বসে তো আমারে দেখতে পারতাম, দেখলে তো কুলাই থাকতাম না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার মন খুব চাচ্ছে, যাই হোক আমার একটু দূরে হলেও দেখা। তো আল্লাহ তাআলা বললেন, উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। তো মুসা নবী তাকালেন, আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের তাজাল্লির এক জাররা আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে ফেললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকান। মুসা নবী তো দাঁড়াইয়া ছিলেন, মুসা নবী কিন্তু খুব শক্ত মানুষ আছিলেন, টাইট মজবুত মানুষ। তো দাঁড়ানো মুসা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার নূর যখন ওই পাহাড়ের উপরে ফেললাম এক জাররা, তো পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে সমান হয়ে গেছে মাটি। আর ওয়া খাররা মুসা সাইকান, মুসা নবী দাঁড়ানো থেকে উপর হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরে আসার পরে বললেন, রব্বুল আলামিন আর দেখতে হবে না, আলহামদুলিল্লাহ যা দেখছি দেখছি, কথা বলতেছি এটাই ভালো, দেখকে আমি বুঝছি, আমি কুলাইতাম না। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলার কাছে মুসা নবী চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। তাহলে দেখতে চাইছেন আল্লাহকে কে? কথা বল না ভাই, মুসা নবী। মুসা নবী দেখতে চাইছেন, মুসা নবী দেখতে চেয়েছেন। তিনি দেখতে চেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে না। এবার আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন, 50 বছর নবীজির বয়স যখন, নবুয়তের 10 বছর শেষ হয়েছে, 11তম বৎসর শুরু হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলেন, বন্ধু শোনেন, ইতিপূর্বে মুসা নবী আমাদের সাথে কথা বলতে বলতে একদিন দেখতে চাইছিল আমারে, আমি আল্লাহ তাআলা বলছিলাম পারবা না। তো মুসা নবী চাইছে আমাকে দেখতে, আমি আপনার সাথেও তো আজকে 10 বছর ওয়াহির মাধ্যমে কথা বলতেছি, এখন আপনিও তো চাইতে পারেন মুসা নবীর মতো। আল্লাহ তাআলা বলে, না বন্ধু, মুসা তো চাইছে, আপনি চাইবেন না, আপনি চাইেন না, আপনি বইলেন না, আপনি কিছুই বলবেন না, বরং আমি আল্লাহ নিজেই আপনাকে
সাত আসমানের উপরে আরশে আজিমে আমার খাস দরবারে নিয়ে আমার দিদার আপনাকে, আমার সাক্ষাৎ সরাসরি আমি দান করি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মেরাজে নিয়ে, আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা নিজের দিদার নসিব করেন। নবীজি দেখলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, উনি বর্ণনা করছেন, শোনো, নবীজি বলছেন আল্লাহকে দেখছেন, এই দেখা কাল্পনিক স্বপ্ন অথবা ভাবনাস এরকম কিছু মনে করো না। উনি একবারে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, এই চোখ, চোখ, এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা যেমন দেখি আল্লাহকে নবী সরাসরি এরকম চোখ দিয়ে দেখছে। কিভাবে দেখছে, কি দেখছে, কেমন ছিল, এই সব যদি আপনি বুঝতেন তাইলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কি কথা বোঝেন নাই? কাজে কেমন, কিভাবে, কেমনে পড়ছে না কি হয়েছে সেইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার আল্লাহকে নবীজি দেখছেন, এ কথা মেনে নেন। এ কথা কেমন? আল্লাহ তাআলার শান অনুপাতে। কার শান অনুপাতে? আল্লাহ তাআলার শান অনুপাতে। এটা হলো বুঝার বিষয়। চলে এবার আসেন এই আয়াতের কাছে। এই আয়াতে একই রকম আরেকটা জিনিস। তাহলে এখানেও আমরা দেখলাম মুসা নবী চেয়েছে আল্লাহকে দেখতে, আমাদের নবী চাইছে না, চাইতেই পাইছে। ওইখানেও ইব্রাহিম নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এখানেও মুসা নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এবার এখানে একটা উদাহরণ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, এটাও মুসা নবীর উদাহরণ। মুসা নবীকে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে বেশি বাড়াবাড়ি করছে, সে সীমালঙ্ঘন করতেছে, নিজেকে খোদা দাবি করছে, তুমি তারে গিয়া বুঝাও। শুনতেছেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলছে কি চাও? বলতেছে রব্বুল আলামিন, আমি ফেরাউনের কাছে যাব, তবে যাওয়ার আগে ফেরাউন যেহেতু বাদশাহ, ক্ষমতাধর এবং অহংকারী এবং জালেম, ফেরাউন অহংকারী ছিল, যার কারণে আনা রব্বুকুমুল আলা বলছি, ঠিক কিনা বলে? আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় খোদা। ফেরাউন জালেম ছিল, জুলুম করতে বেশি। এই জন্য কোরআনে বলছে ওয়াফিরআউনা দিল আওতাদ, ফেরাউনের উপাধি আল্লাহ বলছে, ফেরাউন হলো পেরেক ফেরাউন। কি ফেরাউন? ফেরেক, ফেরেক বুঝেন? তার কাটা আর কি, এই যে তার কাটা মারে যে, এই তার কাটা, পেরেক, পেরেক ফেরাউন জিল আওতাদ। বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, ওদের নামের আগে দিয়ে এরকম টাইটেল থাকে, পিস্তল উমক, কথাটা বুঝছেন না? কথাটা কাটা রাইফেল উমক, হ্যাঁ বোমা, এরকম থাকে না? এরকম এরকম থাকে। ফেরাউনের নামে আল্লাহ তাআলা বলছে সে হইল পেরেক ফেরাউন। কি ফেরাউন? মানে যার উপরে জুলুম করত, অত্যাচার করত, তাকে আটকাইয়া নাউজুবিল্লাহ সমস্ত শরীরের মধ্যে পেরেক মারত। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়াকে এই জালেম মুসা নবীর উপরে ঈমান আনার কারণে এই পেরেক মাইরা সারা শরীরে, এরপরে ওনাকে শহীদ করছে হযরতে আসিয়াকে। তো এই ফেরাউন জালেম ছিল, অহংকারী ছিল। আল্লাহ তাআলা বললেন মুসা তার কাছে যাও। মুসা নবী বললেন, আল্লাহ সে তো অহংকারী, সে তো জালেম, অতএব তার কাছে গিয়ে আপনার দিন পেশ করতে গিয়ে যে পরিমাণ হিম্মত, সাহস, বীরত্ব, বাহাদুরি এবং হিকমত, প্রজ্ঞা, জ্ঞান
যা দরকার আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি, রব্বি ইশরাহ লি সাদরি, আপনি আমার দিল, আমার বক্ষ খুলে দেন, মানে আমার অন্তরে ওই পরিমাণ, যে পরিমাণ হিম্মত, শক্তি, সাহস, বীরত্ব, জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা যা দরকার আপনি আমার দিলে, আমার সিনার মধ্যে আপনি নিজে উন্মুক্ত করে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন দিলাম। কি করলাম? তাহলে মূসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার দিল, আমার বক্ষ আপনি উন্মোচিত করে দেন, খুলে দেন। এবার আসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করে এবার আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, বন্ধু চতুর্দিকের এই মানুষগুলোকে আপনি বদলে দেন। এরা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, এমন কোনো অন্যায় অপরাধ নাই এই মক্কাবাসী আরববাসী করে না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, সমস্ত রকমের অন্যায়, যার কারণে এটাকে জাহিলিয়াত বলতো, অন্ধকার যুগ, ঠিক কিনা বলেন? তাইলে এই মানুষগুলোকে আপনি পরিবর্তন করতে হবে। তো এটাও তো অনেক ভারী কাজ। প্রত্যেকেই জালেম, পাপী এবং দীর্ঘদিনের অসভ্যতা, বখাটেপনা অভ্যস্ত। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই যে মানুষগুলোকে আপনি এখন দাওয়াত দিবেন, আবু জেহেলের মতো পাষাণ, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, এমনকি সারা পৃথিবীব্যাপী দিন পৌঁছাবেন। আপনারও তো সিনার ভিতরে পর্যাপ্ত পরিমাণ এলেম, হিকমত, নূর, ঈমান, সুজাত, অনেক কিছু দরকার। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, মূসা তো বলার সময় নিজে চাইছিল, আপনারও তো এখন এই সময় আপনি চাইবেন না, বরং আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ আপনি বলবার আগেই আমি আল্লাহই আপনার সিনা, আপনার বক্ষ খুলে যা দরকার আমি দিয়ে দিয়েছি। আপনি বলতে হবে মূসা নবী চেয়ে নিছে, আপনাকে আমি না চাইতে দিই। আলাম নাশরাহ লাকা সাদরাক, তাহলে আল্লাহ তাআলা বলেন নবী আমি কি আপনার বক্ষ খুলে দেইনি? আমি তো আপনার বক্ষ খুলে দিছি, আপনাকে তো বলতে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে, সিনার ভিতরে যে পরিমাণ শক্তি, সাহস দরকার, এলেম, আমল দরকার, তাকওয়া দরকার, সব কিছু সর্বোচ্চ মাত্রায় নিজের থেকেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যার ফলে কি হয়েছে, মক্কার কুরাইশরা একবার সবাই মিলে, বড় বড় লিডাররা বলছে, মুহাম্মদ এগুলো ছাড়ো, তোমার এই কালেমার দাওয়াত ছাড়ো, নাইলে কিন্তু তোমার সাথে চূড়ান্ত বোঝাপড়া হবে। আর অথবা তুমি যদি নারী চাও, যা দরকার দেব, সম্পদ চাও, যা দরকার দেব, ক্ষমতা চাও, পুরা মক্কার ক্ষমতা দেব, কিন্তু এগুলো ছাড়ো। কাটছাট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। নবী বললেন, মক্কাবাসী আল্লাহর কসম, যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দাও, আর যদি চাঁদ আমার বাম হাতে এনে দাও, তবুও আল্লাহর কসম আমি আমার এই দাওয়াত, আমি আমার এই মিশন ছাড়বো না। আমি এটা লান আতরুকা হাদাল আমর, আমি আমার এই দাওয়াত ছাড়বো না। কি পরিমাণ হিম্মত ছিল! গোটা মক্কার সামনে চোখ রাঙ্গায়া আল্লাহ নবী বলে দিছে, আমি এক বিন্দু ছাড়ব না। আরেক হাদিসে আছে, নবীজি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদা সালিফাতি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করে ফেলো, দুই টুকরাও যদি করে ফেলো, তো দুই টুকরা করা পর্যন্ত আমি লড়াই, যুদ্ধ তোমাদের সাথে চালিয়ে যাব। এই সাহস, এই হিম্মত, এই ইস্তেকামত
এগুলো নবীজির কলিজার ভিতরে দান করেছেন কে? নবী চাইছে না আল্লাহ নিজেই দিছে? আল্লাহ তাআলা নিজেই দান করছে। আল্লাহ তাআলা নিজেই দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা যিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, 40 বছর বয়সে যখন মানুষগুলোকে পরিবর্তন করতে আমি বলছি, তখন আপনি বড় চিন্তিত ছিলেন। আপনার পেরেশানিতে আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল। আহারে আমি কি করব, এত মানুষকে আমি সারা পৃথিবীর কিভাবে বদলাবো? আল্লাহ তাআলা বলেন আপনার সেই বোঝা, আপনার সেই কষ্ট, আপনার সেই পেরেশানি আমি আল্লাহ নিজের হাতে আমি দূর করে দিয়েছি। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলতেই সংকোচ করেন, ভয় পায় নাই। ছোট কেউ বলছে, বড় কেউ বলছে, ধনী কেউ বলছে, গরিবকেও দাওয়াত দিছে, ক্ষমতাশালীকেও দাওয়াত দিছে, ফকির আর মিসকিনকেও দাওয়াত দিছে, মনিবকেও দাওয়াত দিছে, গোলামকেও দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন এখন নবী শুনেন, আপনার দিলে শক্তি, সাহস, এলেম, আমল, হিকমত, সমস্ত নূর আমি দিয়েছি। আপনার যত বোঝা, পেরেশানি, অস্থিরতা, টেনশন আমি দূর করে দিয়েছি। এবার যে যা বলে আপনার মন্দ, এত কিছুর পরেও নবীজির বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক মিথ্যা বানোয়াটি কথা বলতো কিনা? কথা বলেন না কেন? কেউ বলতো পাগল, নাউজুবিল্লাহ, কেউ বলতো জাদুকর, কেউ বলতো জ্যোতিষী, গণক, কেউ বলতো আহমাক, নির্বোধ, এরকম বিভিন্ন কিছু বলতো নবীজির বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলে বন্ধু সবার সব কথা থুন, আমার কথা শুনেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার পুরা 18,000 মাখলুকাত, কিংবা কম হোক আর বেশি হোক, আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের উপরে, আমার পরে আমি আল্লাহ নিজে আপনার আলোচনা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। অতএব 2-4 জন পাগলের, 2-4 জন বেঈমানের কোন মন্দ কথা, 2-1টা মিথ্যা প্রচারণা আল্লাহ বলে বন্ধু আপনারে থামাইতে পারবে না, আপনার ইজ্জত কমাইতে পারবে না। আজকে 1,500 বছরে 2-4 জন 2-1 ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, মাঝে মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে কিনা বলেন? বিভিন্ন সময় বিভিন্ন কাফের বেঈমান আল্লাহ নবীর কিছুটা কুৎসা নিন্দা করতে চেষ্টা করে, কিন্তু এই পর্যন্ত যতজন নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করছে, অপমান করে কিছু বলছে কিংবা লিখছে কিংবা আঁকছে, আল্লাহ তাআলা প্রত্যেকটাকে জুতার ফিটা দিয়েই বেজ্জতি করছে। একটাও পৃথিবীতে ইজ্জতের সাথে, সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে না। ঘৃণিত আর লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে মরছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উঠাই দিয়েছি।